ডাল মাখানি বানাবো, তার জন্য ডাল মাখানির জন্য একটুখানি আমি কানা উড়ার ডাল আর তার সাথে একটুখানি রাজমা আমি একসাথে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এটা তেলের মধ্যে জিরে আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, আর তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষিয়ে তারপরে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, যেতে একটাই টমেটো দিয়েছিলাম, আর টমেটোটা অনেকটা বড় ছিল তাই জন্য খুব বেশি না, মাঝারি সাইজের ছিল, আর ওটাকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম ব্রাউন করে নিতে হবে। আর ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি বাটারও দিয়ে দেবো, আর বাটারও আমি দিয়ে দিয়েছিলাম। আর বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে এবার প্রেশারে এটা আমি সিটি দিয়েছিলাম। ডালটা আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হবে, কিন্তু আমি ইনস্ট্যান্ট করবো তাই সকালে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে গরম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমি এখানে হলুদ পাউডার, কাশ্মীরি রেড চিলি আর জিরে ধনে আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর খুব ভালো করে কষাতে হবে, একদম মাংসের মতো যেরকম হয় ওরকম কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তারপর তেলটা যেন উপর থেকে একদম মানে কষিয়ে নিচে একটুখানি বারবার লেগে গেলেও বেটার, একটু লেগে গেলে বেটার হবে, কিন্তু অসুবিধা নেই। আর তারপর উপর থেকে তেল ভেসে গেলে ডালটাকে দিয়ে দিতে হবে, আর ডালটা দিয়ে আরও ভালো কষিয়ে দিতে হবে। আর ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে, ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, কসুরি মেথি। আর তার সাথে একটু তেলের মধ্যে রসুন ভালো করে কাশ্মীরি রেড চিলি গরম করে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে, আর নুনও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। ভালো করে কষিয়ে নিয়ে আবার এই মশলাটা দিয়ে দিই, তারপর ধনেপাতা চপ করে কেটে নিয়ে ধনেপাতাটাকে দিয়ে দিতে হবে। আর ধনেপাতা দিয়ে আর আমি কয়লার মধ্যে একটু ঘি দিয়ে গরম করে নিয়েছিলাম, আর একটা বাটির মধ্যে দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওই যে একটা ফুটো ছিল, বন্ধ করতে পারিনি, তোমরা করে নেবে। আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে সার্ভ করে নিতে হবে। আর কিচ্ছু করতে হবে না, এটা রুটি, পরোটা, রাইস, তার সাথে ফ্রাইড রাইস, জিরা রাইস সবার সাথে ভালো লাগবে। জিরা রাইস, প্লেন রাইস, জিরা রাইস সবার সাথে ভালো লাগবে। তোমরা করে খেয়েও ভালো লাগবে। টাটা।